আমরাও চাই তাদের মতো শহীদ হতে, শহীদি তামান্না নিয়ে আমরা বাঁচতে চাই। মায়ের কুলে সন্তান শহীদ হয়েছে, মা হাসি মুখে সন্তানকে বরণ করে নিয়েছে। ইনশাআল্লাহ আজকে আমরা দেখেছি আফগানিস্তানের মুসলমান ইমানি বলে বলিয়ান হওয়ার কারণে আমেরিকার মতো পরাশক্তি এই দেশ ছেড়ে চলে গিয়েছে। ইনশাআল্লাহ আমরা আশাবাদী এই ফিলিস্তিনের মুসলমানেরা ইমানি বলে বলিয়ান হয়ে যাচ্ছে, তারা রক্ষা দিবে না, ইসরায়েল বাহিনী চলে যাবে এবং ফিলিস্তিন স্বাধীন হবে। আমাদের প্রথম কাবা, যে কাবার দিকে 17 মাস আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়েছিলেন, সেই মসজিদে আকসা ইনশাআল্লাহুল আযীম আমরা আশাবাদী যে এই কাবা রক্ষা হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে উপস্থিত সম্মানিত রাকালগঞ্জ বাজার মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফিজ মঞ্জুর আহমদ সাহেব, উনি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন এবং সংক্ষিপ্ত দোয়া দিবেন। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। উপস্থিত মুসলিম জনতা, আপনারা সবাই জানেন যে ফিলিস্তিনে বর্বর যে হামলা করতেছে ইসরায়েল বাহিনী, ইসরায়েলিরা এবং এর সমর্থন জানিয়েছে জাহানবাদী আমেরিকান সরকার। আমরা আমেরিকার পরিচয় পেয়ে গেছি। সর্বপ্রথম এই আমেরিকা তাকে সমর্থন দিয়েছে এবং যুদ্ধজাহাজ পাঠিয়েছে এবং ভারতের মোদী সরকার প্রথমে সে সমর্থন দিয়েছিল ইসরায়েলের পক্ষে, কিন্তু যখন দেখছে যে মুসলমানরা সব এক হয়ে যাচ্ছে তখন তার সমর্থন উঠিয়ে নিয়েছে, সে প্রত্যাহার করেছে। ইনশাআল্লাহ মুসলমানরা এখন জাগ্রত হয়েছে। অতীতে আমরা দেখছি মুসলমানরা বিচ্ছিন্ন ছিল, কিন্তু এবার সমস্ত মুসলমান, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মুসলমানরা এক হয়েছে। ইনশাআল্লাহ যদি মধ্যপ্রাচ্যের মুসলমানরা এক হয়ে যায় তাহলে সবই হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কারো কোনো শক্তি থাকবে না। মুসলমানদের কাছে বড় হাতিয়ার আমরা এখানে কথা আসছে যে আমরা এখান থেকে জেহাদে যেতে পারবো না, করতে পারবো না, কিন্তু আমরা চাইলে পারবো। আমরা যদি ইহুদিদের পণ্য আমরা বর্জন করি, বয়কট করি, ইহুদিদের পণ্য যদি আমরা বয়কট করি, আমরা ইহুদিদের পণ্য খরিদ করে ক্রয় করেছি, তাদেরকে স্বাবলম্বী আমরা করতেছি। এই অর্থ দিয়ে মুসলমান ভাইদের উপরে তারা হামলা করতেছে অস্ত্র দিয়ে। এই জন্য আমি একজন ইমানদার হিসাবে, আমি একজন মুসলমান হিসাবে আমার ভাইয়ের সমর্থনে আমি ইহুদিদের, ইসরায়েলিদের পণ্য যেগুলো আছে এইগুলো আমাদের ইমানি দায়িত্ব বয়কট করা, কিন্তু আমরা এগুলা করি না। আমরা গিয়ে মার্কেটে গিয়ে খুঁজাই এগুলো আসে কিনা, আমরা বয়কট করতে হবে। আমার দেশের পণ্য আমি ব্যবহার করব, কেন ইহুদিদের পণ্য আমি ব্যবহার করব? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন এবং আমাদের মুসলমান ভাইয়েরা, ফিলিস্তিনের মুসলমান ভাইয়েরা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।